আর এর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে। গোটা রাজ্য জুড়ে আমরা দেখছিলাম মারছে তৃণমূল, মরছে তৃণমূল। এবার তৃণমূল নেতার আক্রান্তর খবর উঠে আসছে। কুলপিতে আক্রান্ত তৃণমূল নেতা, বড় খবর। কুলপিতে আক্রান্ত তৃণমূল নেতা। রাত্রের অন্ধকারে তৃণমূল নেতাকে খুনের চেষ্টা, পিটিয়ে খুনের চেষ্টা একদল দুষ্কৃতীর। বাধা দিতে গিয়ে গুরুতর জখম শ্যামসুরের আত্মীয়। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন। কুলপির বিধায়কের সঙ্গে আমরা কথা বলেছিলাম এই বিষয় নিয়ে, তিনি ঠিক কি বলছেন শুনব। ভোট যত এগিয়ে আসছে বিজেপি এবং আইএসএফ বিভিন্নভাবে আমাদের লোকের উপর অত্যাচার করছে। যারা এই ঘটনা করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি ওসিকে বলেছি দ্রুত তাদের যাতে অ্যারেস্ট করা যায়। এবং এই যে ঘটনা, এই ঘটনা আমি নিন্দা করছি। কারণে হয়েছে আমি জানি না, তবে এটা একটা পরিকল্পিত ব্যাপার বলে আমার মনে হয়। তো এর বিরুদ্ধে আইনানুগ সমস্ত রকম ব্যবস্থা নেওয়ার জন্য আমাকে কুলপি থানাকে বলা হয়েছে। স্থানীয় বিধায়ক বলছেন যে আইএসএফ এবং বিজেপি এই ঘটনা ঘটিয়েছে। আমরা এই বিষয় নিয়ে আইএসএফ নেতৃত্ব এবং বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলেছিলাম। স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং আইএসএফ নেতৃত্ব তারা ঠিক কি বলছেন শুনবো। এই সাম্যসাকে যে ঘটনাটা ঘটেছে এটা প্রকৃতপক্ষে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে। কারণ হচ্ছে এই গণ্ডগোলটা প্রথমই নয়, এর আগেও 2 থেকে 3 বার এই ঘটনাটা ঘটেছে। বারবার আক্রান্ত হয়েছে তৃণমূলের যুব সভাপতি, উনি প্রতিনিয়ত আক্রান্ত হয়েছে। আমরা এটাকে তীব্র নিন্দা করি। তারপরেও বলবো এদের খেয়েতে এদের মারপিটটা হচ্ছে, আর মাঝখান থেকে এরা আইএসএফের নামে দোষ দিচ্ছে। কারণ হচ্ছে কুলপিতে আইএসএফ আস্তে আস্তে সক্রিয় হচ্ছে, যার জন্য তৃণমূল কংগ্রেস আইএসএফকে দেখে ভয়। আইএসএফ নেতৃত্ব বলছে এটা তো তৃণমূলের গোষ্ঠী কোন্দল, এটা নতুন নয়, এর আগেও একাধিকবার হয়েছে। নিজেদের মুখ পুড়ছে বলে এখন আইএসএফ এর দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে, বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলা হচ্ছে। কুলপির ছবিটা দেখুন। গোটা রাজ্য জুড়ে মারছে তৃণমূল, মরছে তৃণমূল। বগটুয়ের ঘটনা আপনাদের মনে রয়েছে, ভাদু শেখের নাম মনে পড়ে। গোটা গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কংগ্রেস বিজেপির দিকে আঙুল তুলে বলুক এটা বিজেপি করিয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। বিজেপিকে বদনাম করানোর চেষ্টা। ওই কুলপিবাসী সবাই জানে, একটা বাচ্চা ছেলেও পর্যন্ত জানে যে এখানে 2টো গোষ্ঠী তৃণমূল কংগ্রেসের, একটা এমএলএ গোষ্ঠী আর একটা হচ্ছে ব্লক সভাপতির গোষ্ঠী। উভয়ের মধ্যে কাটমানি ভাগ বাটারে নিয়ে গন্ডগোল গোষ্ঠী। আর এই রকম গোষ্ঠী গন্ডল শুধু কুলপি নয়, সারা পশ্চিমবাংলাতে আপনি দেখতে পাবেন কাটমানি ভাগ বাটারে নিয়ে গোষ্ঠী গন্ডল। তৃণমূল মারছে আর মরছেও তৃণমূল। এইভাবে তৃণমূল কংগ্রেস ধূলিসাৎ হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। রাজ্যে সরস্বতী পুজো করতে হলে হাইকোর্টে যেতে হয়, পারমিশন নিতে হয়, অনুমতি নিতে হয়, পুলিশ দাঁড় করিয়ে পুজো হয়। এটা কোন বাংলা? পদ্মাপাড়ের বাংলা না গঙ্গাপাড়ের বাংলা? এই প্রশ্ন অনেক দিন ধরেই তুলছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিজেপি নেতারা। দিলীপ ঘোষের সঙ্গে আমরা কথা বলেছিলাম। দিলীপ ঘোষ এই ঘটনায় কি বলছেন শুনব। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবু, বর্তমান রাজ্য সভাপতি সুকান্তবাবু বলছিলেন যে রাম নবমীতে অশান্তির আশঙ্কা আপনারা করছেন, তৃণমূল মিছিলে মিশে থেকে অশান্তি করতে পারে, অশান্তির আশঙ্কা থাকছে। অশান্তি নিয়ে অমূলক চিন্তা নয় এটা। ইদানিং কয়েক বছর ধরেই হচ্ছে, ইদানিং হিন্দুদের যত উৎসব পরবে সব জায়গায় অশান্তি ইচ্ছা করে করা হচ্ছে। গতবারেও রামনবমীতে মিছিলে হিট পাটকেল মারা হয়েছে, আগের বারেও হয়েছে। আমরা উৎপাত করতে পারি, অশান্তি করতে পারি, করছে না, হিন্দুরা সহ্য করে। কিন্তু এই যে ইচ্ছাকৃতভাবে হিন্দুদের উপরে অত্যাচার, ভয় দেখানো চলছে, ওপার বাংলার এপার বাংলার পরিস্থিতি একরকম হয়ে যাচ্ছে। ওখানকার হিন্দুরাও ভয় ভয়ে আছেন, এপার বাংলার পশ্চিমবাংলার হিন্দুরাও ভয় ভয়ে আছেন। মমতা সরকার থাকা সত্ত্বেও এটা হচ্ছে। তো সেজন্য ভয় সবাই করেন যে হিন্দুদের কোনো উৎসব হলেই গন্ডগোল করার চেষ্টা হবে। আর আক্রমণ হলে তা প্রতিরোধ কোন পথে হবে? প্রতিরোধ তো হয়েছে অনেক জায়গায়, হচ্ছেও আর হবেও। ওরা ভাববে না কেউ যে এসে যা ইচ্ছা করবো চলে যাব। খালি প্রতিরোধ উত্তরপ্রদেশ, বিহারে বা মধ্যপ্রদেশ হবে না, পশ্চিমবাংলায় হবে। এবং এখানকার হিন্দু সমাজ যারা শোভাযাত্রায় বেরোচ্ছেন বিপুল সংখ্যায়, এইটা আঁচ করে যে আগামী দিনে হয়তো ধর্মকর্ম করতে পারবো না, তারাই এর প্রতিকার বার করবেন। ভারতীয় জনতা পার্টি বা বিশ্ব হিন্দু পরিষদ, আরএসএস এর মতো সংগঠন, তারা হিন্দুদের সঙ্গে আছেই। কিন্তু হিন্দু সমাজকে তার অধিকারের জন্য, সুরক্ষার জন্য লড়াই করতে হবে। বাকি আমরা সহযোগিতা করার জন্য আছি।
দিলীপ ঘোষ বলছেন যে সনাতনী হিন্দুদের উপর অত্যাচার হলে এবার বাংলার সনাতনী হিন্দুরা প্রতিকার করবেন, প্রতিবাদ করবেন, প্রতিরোধ করবেন। আমরা কথা বলেছিলাম এই বিষয় নিয়ে, রামনবমী নিয়ে এত 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 কেন জল ঘোলা হচ্ছে? রামনবমীর জন্য ক্রিকেট ম্যাচ বাতিল হয়ে যাচ্ছে এই রাজ্যে। আমরা কথা বলেছিলাম পদ্মশ্রী প্রাপ্ত সাধু, ভারত সেবাশ্রম সংঘের প্রধান বেলডাঙ্গা কার্তিক মহারাজের সঙ্গে। তিনি ঠিক কি বলছেন শুনবেন। প্রশাসন থেকে যদি আজকে স্ট্রিক হতো, আজকে কেন আইপিএল যেতে হচ্ছে আজকে আসামে? এখানে পুলিশ প্রশাসন পারে না, তারা শক্ত হাতে দমন করবে, শক্ত হাতে। আজকে এতগুলো রাজ্যে রয়েছে, সেখানে তো হচ্ছে না। উত্তরপ্রদেশে কী হলো? কোনো অসম্ভব। এখানে দোলে হচ্ছে, সরস্বতী পূজা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ তো ভীত হচ্ছেন যে আমরা কিভাবে পশ্চিমবঙ্গে থাকব। তার পরিপ্রেক্ষিতে মানুষ জোটবদ্ধ হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আজকে হবে ঢিল মারলে পাটকিল দিয়ে খেতে হবে, তার পরিপ্রেক্ষিতে এইরকম লঙ্কা কাণ্ড হবে, আর সেটাই সুন্দরকাণ্ড হবে। কার্তিক মহারাজ বলছেন যে এই ঘটনা এই প্রথম নয়, এর আগেও একাধিকবার হয়েছে। কেন হয়েছে, কাকে দুষছেন, কার দিকে অভিযোগের আঙুল তুলছেন আপনারা বুঝতে পারছেন। কিন্তু একটা প্রশ্ন, যে আর কতদিন এই বাংলায় হিন্দু সনাতনীদের উপর অত্যাচারটা হবে, এই অভিযোগটা কেন উঠবে, এটা এখন সব থেকে বড় প্রশ্ন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।